এইমাত্র এটিসির অফিসের জন্য স্টারলিংক ওয়েবসাইট থেকে অর্ডার করলাম, আর এখন দেখি স্টারলিংক রংপুর নামমাত্র মূল্যে ইন্টারনেট সেবা দিতেছে। ভাই এটা জানলে আমার 50,000 টাকা গচ্ছাইতো না। তুষার ভাই জানলে অনেকেই হয়তো জানেন এই মে মাসের 20 তারিখ থেকে স্টারলিংক বাংলাদেশে ফুল অপারেশনাল হয়েছে। এন্ড সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আমার মতো 500-1000 টাকার ওয়াইফাই ইউজাররাও কিন্তু এই টেকটা নিয়ে খুব ইন্টারেস্টেড। বর্তমানে বাংলাদেশে রোমিং, রেসিডেন্সিয়াল আর বিজনেস এই 3 টাইপের প্যাকেজ চালু আছে। এর মধ্যে রেসিডেন্সিয়ালটা খুব ভাইরাল, প্যাকেজ মূল্য 4200 থেকে 6000 টাকা প্রতি মাসে। এখন হয়তো বলতে পারেন বাংলাদেশে স্টারলিংক প্যাকেজের দাম কিছুটা বেশি, বাট আমরা ইউএসএ, অস্ট্রেলিয়া, জার্মানির সাথে তুলনা করে দেখলাম যে দাম ঠিকঠাকই আছে। এশিয়াতে এই সাবকন্টিনেন্টে ভুটান আর বাংলাদেশ বাদে অন্য কারো কাছে আপাতত স্টারলিংক নাই। তবে আসল কাহিনী হচ্ছে কি, স্টারলিংক সেটআপ ইনস্ট্রুমেন্ট বেশ কস্টলি। স্ক্রিনে আমি ডিটেল দিয়ে দিচ্ছি। তবে এর মধ্যে স্ট্যান্ডার্ড কিটটা বেশ পপুলার, 47,000 টাকা দাম। আর এর সাথে জেন 3 রাউটারটা ফ্রি আছে, ওইটা আবার আলাদা কিনলে 15,000 টাকা লাগবে। এখন ভাই কথা হইতেছে এই স্টারলিংক প্যাকেজগুলো কাদের জন্য? ধরেন এই বিল্ডিং এ এটিসি সহ আরো 2-3টা অফিস আছে, তো এই 2-3টা অফিস কিন্তু একটা প্যাকেজই ইউজ করতে পারে একটা ডিশ দিয়ে। অথবা গ্রামে গঞ্জে যারা অনেকে আছেন যে বিজনেস করেন, বাইরের দেশে ক্লায়েন্ট সামলান অথবা ফ্রিল্যান্সিং করেন, তাদের জন্য কিন্তু এই স্টারলিংক বেশ ব্লেজিং একটা ব্যাপার। তবে আপনি যদি আমার মতো ফেসবুকে সারাদিন কোন কফিল কোন ঠান্ডা খাইলো এটা নিয়ে খালি রিসার্চ করেন, তাহলে ভাই স্টারলিংক দরকার নাই। তবে ভাই এখন ইদানিং যেভাবে বৃষ্টি হইতেছে, দেখার বিষয় যে এই বৃষ্টিতে ইন্টারনেট ঝিরঝির করে কিনা। তাই 3-4 সপ্তাহ পর জিনিসটা হাতে আসুক, বিস্তারিত কথা হবে এটিসিতে।